আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু দোয়া করে দিয়েন, একটু দোয়া করে দিয়েন আমার। খেয়াল লাগবে না, খেয়াল লাগবে না। ধানের শীষ মার্কায় ভোট দিন, ধানের শীষ মার্কায় ভোট দিন, ভাইয়ের ভাইয়ের সালাম দিন, খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষ মার্কায় ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। আসেন 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 সবাই আসেন 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 একটু বলুন ঠিক আছে। সম্মানিত এলাকার আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মের আমার সম্মানিত দিদি এবং বৌদিরা, আপনারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমরা হলাম মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের সর্বপ্রথম দায়িত্ব নিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমরা হলাম স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের দল। এই দল কখনো রকমের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের জনগণের সাথে মুনাফিকি করে নাই। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। যারা দেশ স্বাধীন হোক এটা সেদিন অনেক রাজনৈতিক দল মান্য নাই। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র হোক, এই রাষ্ট্রের সৃষ্টি হোক, যারা সেদিন এটা বিরোধিতা করেছে, আজকে আবার তারা বাংলাদেশের নতুন করে তারা রাজনীতি করার জন্য চেষ্টা করতেছেন। আমল তামল কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে এতদিন ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে মুসলমানরা বুঝতে পারছে এরা আসলে ইসলামও বাংলাদেশ যারা বিশ্বাস করে না, বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে নাই, তাদেরকে দেশের জনগণ কখনো ভোট দেবেন আমরা আশা করি। আপনারা দেবেন না, কারণ স্বাধীনতা সংগ্রামের সময় 1971 সালে এই দলের লোকেরাই সেদিন আমাদের মা বোনদেরকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন। ইজ্জত 2 লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। লক্ষ লক্ষ 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আজকে তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করছে। তাদেরকে ভোট না দিলে নাকি আওয়ামী লীগের মতন অবস্থা করে তারা জোর জবরদস্তি ক্ষমতা থাকতে চায়। তাহলে এই রাষ্ট্রের যে নিয়ম কানুন সেটা তারা মানতে চাচ্ছে না। তাই আপনাদের নিকট অনুরোধ, আমরা এই দেশ স্বাধীন করেছি। বেগম খালেদা জিয়া এই দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে তিনি সবই হারিয়েছেন। তিনি স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, নিজের বাড়িঘর হারিয়েছেন মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে। ওনাকে দীর্ঘদিন নির্যাতন করা ফলে আজকে উনি মৃত্যুর শয্যায় সজ্জিত। আপনারা ওনার জন্য দোয়া করবেন। এই দেশের জনগণের সাথে কখনো উনি মুনাফিকি করেন নাই। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য উনি কাজ করেছেন। 2001 সালে আপনারা ওনাকে ভোটে নির্বাচিত করেছেন এলাকার থেকে। আমি এলাকার এই ইউনিয়নে অনেক রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা নির্মাণ করে দিয়েছি। আপনার যে বেড়ি, এই বেড়ি বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমি একদম আমাদের ওই জালালবাজার কর্নার থেকে হাইমসারের কর্নার পর্যন্ত 27 কোটি টাকা দিয়া এই বেড়ি পাকা করে দিয়েছি। এখন আওয়ামী লীগ যাওয়ার পর আবার বেড়ির কাজ ধরা হয়েছে, সেখানে প্রায় শেষ পর্যায়ে কাজেরও নিম্নমানের ছিল। বারবার চেষ্টা করেছি উন্নত মানের কাজ করার, কাজের কোয়ালিটি কন্ট্রোল করার জন্য।
আজ আমরা এই দেশের জনগণের নিকট ওয়াদাবদ্ধ, কারণ আমরা তো জনগণ ভোট দিলে আমরা ক্ষমতা যাব, তাহলে তো আমাদের ক্ষমতা দেওয়ার কোনো উপায় নেই। তাই আমরা জনগণের সাথে যে কথা বলি সেই কথা আমরা বাস্তবায়নের জন্য সবসময় আমরা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকি। এখানে আমার ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, আমার ইউনিয়নের এখানে ফজল ভাই আছেন, বাহার পাটারি আছেন, আমাদের ইউনিয়নের নির্বাচিত তরুণ, আপনাদের সাধারণ সম্পাদক আছেন সবুজ, আমাদের অনেক নেতৃবৃন্দ আমার সাথে এখানে আছেন। আপনারা বিপদে আপদে ওনারা আপনাদের পাশে থাকবে। আমরাও যাতে করি সময় মতন আমাদের বিপদ আপদে আপনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাই। যদি আপনারা ভোট না দেন তাহলে আমরা আপনাদের উন্নয়ন, আপনাদের নিরাপত্তা, আপনাদের কাজ করা আমাদের পক্ষে সম্ভবপর হবে না। তাই আগামী দিনে এই ইউনিয়নবাসী আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আগামী ফেব্রুয়ারি মাসে 26-এ নির্বাচন আজকে অথবা কালকে ঘোষণা করা হবে, কত তারিখ হবে। আপনারা সকলে মা বোনেরা দলে দলে যোগটা দিয়ে আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে যুক্ত করবেন। তাহলে খালেদা জিয়ার আজকে কষ্ট আন্দোলন সংগ্রাম করতে তিনি নির্যাতন শিকার হয়েছেন, তাহলে ওরা এই দেশের জনগণের জন্য যে কাজ করেছেন, আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট থাকবো। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সবাই ধানের শীষ খেলা